এশিয়ান কাপ বাছাইয়ের খবর শুরুতেই কাল হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ফিরতি লড়াই। এশিয়ান কাপ রেসে অনেকটা পিছিয়ে পড়লেও অঙ্কের হিসাবে আশা এখনো টিকে আছে। তাই জয়ের কোনো বিকল্প নেই হামজা চৌধুরী, জামাল ভুঁইয়াদের। পূর্ণ পয়েন্টের সর্বোচ্চ চেষ্টা করবে দল, জানিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। হংকংয়ের কাইতাক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। হংকং থেকে শাফায়েত মিদুলের রিপোর্ট। প্রায় 4000 কোটি টাকার কাইতাক স্পোর্টস পার্ক, তার গুরুত্বপূর্ণ অংশ এই কাইতাক স্টেডিয়াম। এমন মাঠে মঙ্গলবার হংকং চায়নার বিপক্ষে খেলবে বাংলাদেশ। আধুনিক সুযোগ সুবিধায় অনুশীলনে যেমন সিরিয়াস হামজা সমিত্রা, তেমনি ফুরফুরে মেজাজেও বটে। তবে খুব একটা চিল করার সময় নাই, একটা ম্যাচ হারলেই যে বাদ, যদিও তা মানতে নারাজ কাপ্তান জামাল ভুঁইয়া। Before the match, of course, you can feel the crowd, but once the game is going on, you don't really feel the crowd that much because your adrenaline is so high, so you're more focused on the game. But after the match, again, you will look around and you will see a lot of people. Of course, it's very nice, and especially for us players who will be playing this match. But our job is to get the 3 points tomorrow. ঘরের মাটিতে হংকং চায়নার বিপক্ষে হারে গোলকিপার মিতুল মারমার দুর্বলতা উঠে এসেছে, তবুও তার উপরই বিশ্বাস হেড কোচ হাভিয়ের কাবরেরার। To me, Mitul Marma performance was top. Depends on what you want to look at. No, I think how solid he is and the consistency he has, especially helping in build-up situations. So in attack for us is one more player, and on the goal has always been very safe for us. So there's nothing to. We are very convinced of Mitul Marma performances and level. হামজা চৌধুরী, সমিত সোমদের হংকং চায়নায় যথেষ্ট ফ্যাসিলিটিস না দেওয়ার অভিযোগ, তবে তা উড়িয়ে দিয়েছেন হংকং চায়নার হেড কোচ অ্যাশলে ওয়েস্টউড। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, বাংলাদেশে আমরা যা পেয়েছি সেই তুলনায় এখানে তারা 100 গুণ ভালো ফ্যাসিলিটি পাচ্ছে। আমি তাদের ট্রেনিং ভেন্যুগুলো দেখেছি, তারা তাইপেতে প্রশিক্ষণ নিয়েছে, যা ম্যাচের 3 দিন আগে, যা এএফসির শর্তে পড়ে না। আমি মনে করি তাদেরকে পর্যাপ্ত প্রশিক্ষণ ভেন্যু দেয়া হয়েছে, যা বাংলাদেশে আমরা যে পুলিশ ভেন্যু পেয়েছি তার চেয়ে অনেক ভালো। সে যাই হোক, দক্ষিণ এশিয়ার এখন অন্যতম দল বাংলাদেশ। ঢাকায় গিয়ে সেটা হারেই টের পেয়েছে হংকং চায়নার ফুটবলাররা। তাই তো নিজেদের মাটিতে একের পর এক মাইন্ড গেম খেলে হামজাদের পিছিয়ে রাখার চেষ্টা। সবুজ মাঠে বাংলাদেশের লাল জার্সিটা কিন্তু চমৎকারই লাগছে। আরও চমৎকার লাগবে যখন পুরো 50,000 দর্শকের সামনে হামজা জামালদের গোল দিতে হবে, একদম তাদের মুখগুলো বন্ধ করে দিতে হবে।